নামাজি কবরে গেলে 99টি সাপ কবরে আনবে। ওই সাপে যদি একটা কামড় দেয়, ওই জায়গাটাই 40,000 পর্যন্ত জ্বলবে, পচবে, খসবে, তার মওত হবে না। বান্দা আযাব সহ্য করতে পারবি না, এরকম ভাই আগুনই জাহান্নামের আগুনই তশক হবে। আর জাহান্নামের আগুনের লেপ, পাথরের লেপ বুকের মধ্যে চাপায় পেরেক লাগায় জাহান্নামের আগুন ধরায়া দিবে। আল্লাহ বলে বান্দা সহ্য করতে পারবি না, আমি তো সতর্ক করে দিলাম। তোর বাপ মার চাইতে বেশি করে মহব্বত করে আউশ করে তোরে বানাইলাম, আমার ফেরেশতারা নিষেধ করলো, তারপরে তোরে বানাইলাম। আয় 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 বান্দা নামাজটা পড়, সারিস না। ওয়াজের মাহফিলে আয় রে বান্দা, আয় তোর গুনাহ মাফ করে দিব। সকাল সন্ধ্যা জিকির কর, আমার মারিফত নাজিল হবে, আমি আল্লাহর সঙ্গে তোর ডাইরেক্ট পরিচয় হয়ে যাবে। তুই আমার খাস বান্দা হয়ে কবরে যাইতে পারবি। বান্দা আমার নবীর সূরাত ধর, আমার নবীর সূরাত নিয়ে যদি কবরে আসতে পারিস রে বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম জীবনের সব গুনাহ মাফ করে তোরে জান্নাত দান করব। বান্দা আয় আয় আয়, আর দূরে থাকিস না রে বান্দা। যত বড় গুনাহ করস না কেন, তুই যদি আমার কাছে মাফ চাস, তওবা করিস, আমি ওয়াদা দিলাম জীবনের সব গুনাহ বান্দা তোরে মাফ করে দিলাম। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, দুইজন ফেরেশতা দুই পাশে রাখছেন, আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কার কথা? আল্লাহ। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে যারা আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহ জিকির করেন, আল্লাহ জিকির থেকে গাফেল থাকে, বিমুখ থাকে, এক শ্রেণীর লোক আছে তারা আল্লাহর স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর ইবাদত করে না। আছে কি নাই? আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো। দুনিয়াতে চোখ আছে, কিন্তু হাসরের ময়দানে তুমি চোখে কিছু দেখবা না। চোখ 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 দিয়ে আমরা দুনিয়া দেখতেছি, চোখ নিয়ামত কিনা? যার চোখ নেই সে জানে চোখের কত মূল্য, কত দাম। আমার কাছে কয়েকজন অন্ধ লোক মুরিদ আছে। আমি একজন অন্ধ, রাস্তায় থাল নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আর বলে, বাবারা কে আসো গো, দুনিয়ার মুখ দেখি না, আমারে কিছু সাহায্য দাও। আমার দিলের ভিতরে মায়া লাগলো। আমি বাসার থেকে বের হয়ে আসে তার প্লেটে কয়টা টাকা দিয়ে হাত ধরে আমি জিজ্ঞেস করি, ভাই আপনি যে চোখে দেখেন না, আপনার কাছে কেমন লাগে?
অন্ধ মানুষ, অন্ধদের একটা স্বভাব আছে, তার সঙ্গে কথা বললে আগে হাত ধরে, আমি আছি কিনা পাশে। হাত ধরে জিজ্ঞেস করলো, আপনি কে গো? আমি তখন আমার পরিচয় দেওয়ার পরে বলল, হুজুর, আল্লাহর দরবারে সবচেয়ে আমি বেশি খুশি হইতাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব নিয়ে যদি আল্লাহ আমার চোখ দিত, আমি বেশি খুশি হইতাম। আল্লাহর সৃষ্টির দুনিয়াটা আমি একটু দেখতাম। আমার মার মুখটা জীবনে দেখি নাই, আমার বাবার মুখটা আমি দেখি নাই। হুজুর, আমি যখন বাড়িতে যাই, আমার দুইটা বাচ্চা দৌড়ে আসে, আমার জড়াই ধরে, আমি তাদের বুকি নিয়ে চুমা খাই, কলিজা ফেটে যায়। বাচ্চা দুটো চেহারা হুজুর আমি দেখতে পারলাম না। আমি আমার বিবি আমারে ভালোবাসে, বিবির চেহারাটা দেখতে পারলাম না। আমার কত আফসোস মনের ভিতরে, হুজুর কি দিয়ে বুঝাবো। সব নিয়ে যদি আমার চোখ দিত, আমি বেশি খুশি হইতাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই চোখ আপনাকে আমাকে দান করেছেন। সুন্দর পৃথিবী দেখি, ছেলে দেখি, মেয়ে দেখি, বিবি দেখি, সব দেখি। এই চোখের মূল্য আমাদের কাছে নাই, কিন্তু চোখ যার নাই তার কাছে যে জিজ্ঞেস করবেন চোখের কত মূল্য। চোখ যদি না থাকে, আজকে সমাজের নেতা হতে পারতাম না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বড় অফিসার কিছুই হতে পারতাম না, রাস্তার ফকির হইতাম। আল্লাহ আপনাকে আমাকে দুইটা চোখ দান করেছেন। এই চোখ দুটো আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। আল্লাহ বলে, বান্দা, তুমি আমার শুকরিয়া কেন আদায় করবা না? আমাকে কেন সিজদা দিবা না? আমাকে কেন আল্লাহ বলে ডাক দিবা না? বান্দা, তুমি তাকাই দেখো কত নিয়ামত আমি তোমাকে দান করেছি। এক একটা নিয়ামতের কোটি কোটি টাকা দিলেও নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ কোরআন শরীফ বলে দিচ্ছে অন্য থাকে, আলাম নাজআল লাহু আইনাইন। জোরে কোন আল্লাহ। কোরআন শরীফ যখন তেলাওয়াত হয়, আল্লাহু আকবার ধ্বনি দেওয়া লাগে, আল্লাহ খুশি হয়। কারণ কথা হচ্ছে তো আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ বলে, বান্দা, আমি তোমার চোখ দিয়ে শেষ করি নাই। তুমি জানো না রে বান্দা, আমি গোটা পৃথিবী ভ্যারাইটিস কালার দিয়ে আমি গোটা পৃথিবীটা বানাইছি। কত রং আমি দিয়েছি আল্লাহ। তাকে দেখো, এখানে যে প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলের সামিনাগুলোর ভিতরে কতগুলো রং দেওয়া হয়েছে। বিভিন্ন কালার দেওয়ার কারণে দেখতে একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে। কথা ঠিক না ঠিক? তাকায় দেখছেন? চোখে তাকানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালা, হলুদ, লাল, সবুজ। দেখা যাচ্ছে না? আল্লাহ বলে, বান্দা, হাজার হাজার রকমের কালার দিয়ে সুন্দর পৃথিবী আমি সাজাইছি, আর তোমার চোখের ভিতরে আমি অগণিত অসংখ্য কুদরতি লাইট আমি আল্লাহ ফিট করে দিয়েছি। আমার বান্দা যেদিকে তাকাবে আমার নিয়ামত দেখবে, আর আমি আল্লাহর একটা থ্যাংক ইউ দিয়ে সুবহানাল্লাহ বলবে। বান্দা, আমি তোমার চোখ যদি শুধু একটা ভাব দিয়ে সৃষ্টি করতাম, সাদা, এই ভাব দুটো লাগাইছে কালা না সাদা? এর আলো কি লাল না সাদা? সাদা। আল্লাহ বলে, বান্দা, তোমার চোখের ভিতরে যদি আমি সাদা লাইট ফিট করতাম, দুনিয়ার সব সাদা দেখতে, কোনটে কালা, কোনটে হলুদ, কোনটে নীল, কোনটে ব্লু কিছুই বুঝতে না। আমি আমার সৃষ্টি বোঝানোর জন্য, সৌন্দর্য বোঝানোর জন্য তোমার চোখের ভিতরে অগণিত অসংখ্য লাইট ফিট করে দিয়েছি। তাকানের সঙ্গে সঙ্গে তুমি হাজার রকমের যদি কালার থাকে, তাকানের সঙ্গে সঙ্গে তুমি বলে দিতে পারবা এটা এই কালার, ওটা ওই কালার। তোমার চোখের ভিতরে এই কুদরতি লাইট গুলোকে ফিট করে দিয়েছেন সেই মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহ। মালিক কে? আল্লাহ বলে, বান্দা,
চোখ দিয়েছি আমি, আর চোখের ভিতরে লাইট দিয়েছি আমি, শুধুমাত্র আমার সৃষ্টি জগৎ তুমি দেখবা, আর আমি আল্লাহরে থ্যাংক ইউ দিয়ে সুবহানাল্লাহ বলবা। আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সাজাইলো, কি না জানি আল্লাহ না কত সুন্দর। যিনি এত রং জানে তিনি কত না সুন্দর। আল্লাহ মানুষ যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামকে বলবে তোমাদের আর মৃত্যু হবে না, চিরস্থায়ী। জাহান্নাম জান্নাতি বলবে তোমাদের মৃত্যু নাই, চিরস্থায়ী জান্নাত। এবার আল্লাহ বলবেন আমি ওয়াদা করেছিলাম তোমাদের সঙ্গে আমি দেখা করব, সেই দেখাটা হবে জান্নাতে জান্নাতীদের সঙ্গে। হুজুর বলেন উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়ো। নামাজের বিনিময় আল্লাহ দিবে জান্নাত, আর জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হলো মাওলার দিদার। এই দিদার হবে জান্নাতে। আল্লাহ বলবেন ওয়াদা দিয়েছিলাম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকে জান্নাতে আসছো, জান্নাতের অগণিত অসংখ্য নিয়ামত দান করলাম। বান্দা একটা নিয়ামত বাকি আছে, সেই নিয়ামতটা হলো আমি মাওলার দিদার, আল্লাহর দিদার। আল্লাহকে দেখবে, সরাসরি দেখবে, আল্লাহকে দেখবে সরাসরি, আল্লাহকে দেখবে জান্নাতীরা। আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহর কুদরতি চেহারা দেখার পরে আশেক পাগলেরা জান্নাতীরা আল্লাহু আকবার জান্নাতের কথা ভুলে যাবে। কিসের হুর গেলেমান, কিসের জান্নাতের নেয়াজ নেয়ামত সব ভুলে যাবে। জান্নাতীরা শুধু পাগল হয়ে বলবে মাওলা তুমি দেখা দাও, মাওলা তুমি দেখা দাও, মাওলা দেখা দাও। এখন তোমার জান্নাত আর ভালো লাগে না, তোমার দেখতেই শুধু ভালো লাগে। জান্নাতের ভিতরে হুর গেলেমানরা আসবে জান্নাতীদের আপ্যায়ন করার জন্য, আর জান্নাতের হুর গেলেমান বলবে তোমরা জান্নাতি বান্দা বলবে আমাদের সামনের থেকে দূর হয়ে যাও, তোমাদের আপ্যায়ন লাগবে না। আমার মাওলা কই, আমার মাবুদ কই। মাওলার দেখার জন্য বান্দা পাগল হয়ে যাবে। জান্নাতের ভিতরে হঠাৎ করে যেরকম আকাশে বিদ্যুৎ চমকায়, জান্নাতের ভিতরে আল্লাহর নূর চমকাবে। আল্লাহু আকবার। এই যুবকগুলো, এই যুবক বাইরে ঘরো, ভিতরে আসো। মরবা না, যদি মরতে ভিতরে আসো, আর না মরলি থাও বাইরে। আসো আসো, ভিতরে আসো। আল্লাহু আকবার বলেন। আরে নূর চমকাবে, সব জান্নাতীদের নজর আল্লাহর কুদরতি চেহারার দিকে যাবে। আল্লাহ পাকের নূরের 70,000 পর্দা খুলে দেবে। দেখ বান্দা দেখ, যার জন্য পাগল ছিলি, ও বান্দারা তাগা তাগাই দেখ, তোর মাওলারে প্রাণ খুলে দেখ। মাওলার কুদরতি চেহারা খুলে দেবেন 70,000 পর্দা। বান্দারা তাগায় দেখবে, একটা নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর এত আশেক পাগল হয়ে যাবে, দুনিয়ার খবর থাকবে না, বেহেশতের আর হুর গেলেমানের খবর থাকবে না। বান্দারা একটা চোখের পলকে 70,000 বছর পর্যন্ত শুধু তাকাই দেখবে, শুধু আল্লাহর দিকে তাকাই দেখবে, এক নজরে, এক পলকে। আল্লাহু আকবার। এই দোস্ত, কি গো কথা কও কেন? বসেন না, বসেন। আর একজনের ডাইয়ে নিয়ে যায়, হে তো বসবেন, আর একজন বসেন না বাবা, একটু বসেন বসেন। এই আশেপাশে ঘরে যুবকরা, ব্যাপারটা বসুন বসুন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে, ওইটি গরম করে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলো রে মন জোরে আল্লাহ আল্লাহ বলো রে মন আল্লাহ করো জফনায় রে মৌলার নামটি না লইলে দিল তো জিন্দা হবে না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ নিয়ামত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই চোখ বন্ধ করে উঠাবেন। চোখ যখন অন্ধ করে উঠাবেন, বান্দা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কানবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ওগো আমার মাওলা, দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে সব আমি দেখছি, হাসরের ময়দানে আমি অন্ধ হয়ে গেছি, আমাকে অন্ধ করে উঠাইলে কেন? আমি তো কিছুই দেখি না। আল্লাহ তখন হুঁশিয়ার করে দেবে, তুমি কি বলো না বুলবুলের শোনো নাই? তোমাকে হুঁশিয়ার করে দেয় নাই, তোমাকে সাবধান করে দেয় নাই? আমার জিকির থেকে বেমুখ থাকলে আমি কিয়ামতের ময়দানে চোখ দুটো অন্ধ করে উঠাবো। তুমি কি এই কথা শোনো নাই? শোনার পরও তুমি আমার স্মরণ করো নাই, শোনার পরও তুমি গাফেল ছিলে, নামাজ পড়ো নাই, ইবাদত করো নাই। তুমি যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে হাসরের ময়দান আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার আয়াতকে ভুলে গেছিলে, আজকে তোমাকে আমি ভুলে গেলাম। গান দিলে প্যান্ডেলে জায়গা হতো না, ওয়াজ মাহফিল দেওয়ার কারণে বাইরে বাইরে করে প্যান্ডেলে ঢোকে না, আছে কি নাই? ওই দিনই বুঝি আসবে, হিসাব কিতাব যেদিন শুরু হয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমার বাহাদুরি, এই মৃত্যুর আগ পর্যন্ত তোমার বাহাদুরি, শরীরের শক্তি তেরা কথা। হুজুর দেখতে পারো না, মসজিদ দেখতে পারো না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, বেনামাজি ভালো লাগে। ওই দিন বুঝি আসবে, বুঝবা যেদিন তোমার নিঃশ্বাস বন্ধ হবে। তোমার মতন কত জেন্টলম্যান কবরে গেছে কিনা? সবাইকে যেতে হবে, 2 দিন আগে হোক আর পরে হোক, কবরে যাইতেই হবে, রেহাই নাই। যত বড় নেতাগোতা হও না কেন, যত বড় ক্ষমতাশীল হও না কেন, মনে চাক আর না চাক, বুঝি আসুক আর না আসুক, এখন নামাজ ভালো লাগুক আর না লাগুক, জিকির ভালো লাগুক আর না লাগুক, কোরআনী আলোচনা ভালো লাগুক আর না লাগুক, তোমার কিন্তু মরণ লাগবেই। মরণ থেকে তুমি বাঁচতে পারবা না। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, 2 জন ফেরেশতা কাঁধে রাখছে, সতর্ক করে দিয়েছেন, চোখ কিন্তু অন্ধ করে উঠাবো। এরপরে আল্লাহ আরো সতর্ক করতেছেন, বাবা আসেন, ভিতরে আসেন, অসুবিধা কি বাবা? এই ওয়াজ শুনতে টুপি দাড়ি কিচ্ছু লাগবে না, মদ খাইছেন, তাড়ি খাইছেন, হিরোর খাইছেন, ওই অবস্থায় ওয়াজ শোনা 1 কোটি বার জায়েজ। কয় কোটি বার জায়েজ? অনেকে মনে করতে বিড়ি মিড়ি খাইছি, কেমনে ওয়াজের মাহফিলে যায় উজুটা করি, ঠান্ডার মধ্যে উজু করতে গেল, আরে উজু মুজু লাগবে না, তখন উজু মুজু ফেলাইলে দেখি।
সব অবস্থায় ওয়াজ শোনা যায়। মুসলমানের ধর্ম এত ফু দিলি উড়ে যায় না। আল্লাহ দেখে মানুষের দিল, কি দেখে? মন দেখে। মন বিড়ি খাইছেন আসলে বসতে, আবার যদি অন্য কিছু খাইয়েতেন তাও বসেন, ওয়াজে বসেন। ওয়াজ যদি আপনারে পবিত্র করে দেয় আপনার অসুবিধা কি থাকে নাকি বলেন? যখন কোরআনের মাহফিলি বসবা, জিকিরের মাহফিলি বসবা, আল্লাহর মাহফিলি বসবা, যখন যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, জিকিরের কথা হয়, ওই মজলিস কোনো এলাকার না, কোনো ব্যক্তির না, ওই মজলিসটা আল্লাহর হইয়া যায়। আল্লাহ 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 জয় আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের আর একটা আয়াত প্রশংসনীয়, আবার আর একটা আয়াত সতর্কমূলক। আল্লাহ পাক বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। কার কথা? আল্লাহ মানুষের আয়াত নাজিল করে স্মরণ করাই দিচ্ছেন, এরপরে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ বলে বান্দা ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এই জবানের মালিক কে বলেন? আল্লাহ। জবান নিয়ামত কিনা? জবান যদি না থাকতো আজকে এমপি, মন্ত্রী, মিনিস্টার, মাতবার, সর্দার কিছু হতে পারতাম না, বক্তা হতে পারতাম না। জবান আছে তাই তো কথা বলে বলে মানুষের মন জোগায়। তুমি এত নায়িকা গায়িকা হতে পারতে না তোমার যদি জবানটা না থাকতো। তোমার আমার মতন কত মানুষ, কত মহিলা তাদের জবান নাই, তারা কথা বলতে পারে না, কারোর ডাক দিতেও পারে না। জবান যার আছে সে জানে, জবান যার নাই তার কাছে জিজ্ঞেস করা যায় না কত বড় কষ্ট মনে। আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দা আমি তোমার জবানটা দান করেছি। আল্লাহ অন্য জায়গায় বলতেছেন গর্ব করে যে আমি তোমাদের সৃষ্টি করেছি। সৃষ্টি করছেন কে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং কথা বলার মতন শক্তি আমি দান করেছি। আল্লাহ যদি আমাদের সৃষ্টি না করতো, কথা বলতে না দিত, আমরা কথা বলতে পারতাম না। আল্লাহ কত এহসান করেছেন, আমাদেরকে দয়া করেছেন। আমার মতন কত মানুষ বুবা বানাইছে, আর আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছে। আসেন ভাইয়া, আসেন আসেন আসেন, বসেন বাবা বসেন। এত দূর থেকে তোমাকে এলাকায় আসলাম ওয়াজ করতে, তোমরা যদি না আসো তাহলে কেমন হইবে? আল্লাহ খুশি বলে বেজার হইবে। কবে তোমাকে এলাকায় মেহমান পাঠাইলাম, আমার কোরআনের কথা আলোচনা করতেছে, তোমরা বাইরে বাইরে ঘোরো। ওটা হইলো? এটা মেহমানের আদর করা হইলো না কি করা হয়? অপমান করা হয়। এই জন্য এলাকার ভাইরা আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক লোকই আসছে, গতবার আসছিলাম এতগুলো লোক ছিল না।
এবারে অনেক লোক আসছে, আলহামদুলিল্লাহ বলে। জোরে একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। স্লোগান দেন। রহমান বুলবুলি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। হাদিসের আলো, ঘরে ঘরে আলো। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। পানিয়াখালী মাহফিল, পানিয়াখালী মাহফিল সফল হোক। হ্যাঁ, আজকের মাহফিল সফল। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। হাদিসের আলো, ঘরে ঘরে আলো। পানিয়াখালী মাহফিল সফল হোক, সফল হোক। পানিয়াখালী মাহফিল সফল হোক, সফল হোক। হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বুলবুলি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। মাঝে মধ্যে একটু কই, মানে আমার গলার সমস্যা হয়েছে, ঠান্ডা লাগছে, এই জন্য আপনি মাঝে মধ্যে একটু পাশে থাকি, দরটা নিয়ে দিয়ে সুবহানাল্লাহ। কোরআনের কথা জিজ্ঞাসা, আসো বাবা, আসো আসো আসো। কোরআনে এই ওই ওই ঘুরে এই মরবো না, এগুলো মরবো না, হাসি একটা দিব জায়গা। ফেরেশতারা কয় ঠিক আছে, ঘুরতে থাক, আমিও পাশে লাগলাম। হবে কিনা কোন ফেরেশতার সঙ্গে দেখা হোক আর না হোক, আজরাইল মালিকুল মউতের সঙ্গে দেখা সবারই একবার হবে। কথা ঠিক না বেটি? এই জন্য ফাঁকে ঘুরিয়ে যাওয়া লক্ষণ ভালো না। আজরাইল কয় আমি আইতাছি সামনে, 2 দিন আগে আর পরে, নাকি বলেন? আসেন, ওই দোস্ত এদিকে এসো, এরকম কথা কও। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি তোমার জবান দিয়েছি, শুধু জবান দিয়ে আমি শেষ করি নাই রে বান্দা, তুমি কথা বলবা। তোমার জবানের ভিতরে আমি এমন একটা নিয়ামত দান করলাম, ওই নিয়ামতটার নাম হলো জিহ্বা। জিহ্বা, জিহ্বা, জিহ্বা কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, বান্দা তুই আমার ইবাদত করবি, আমার আল্লাহ বলে ডাকবি, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তোর খাওয়ার জন্য অগণিত অসংখ্য নিয়ামত দান করলাম, হাজার হাজার নিয়ামত দান করলাম। এক একটা খাদ্যর ভিতরে এক এক রকমের স্বাদ দিলাম। বান্দা এক একটা নিয়ামত খাইবি, এক এক রকমের স্বাদ পাবি, আর আমি আল্লাহরে থ্যাংক দিয়ে সুবহানাল্লাহ বলবি। এ বান্দা, তুই যে এক একটা নিয়ামত খাস, এক এক রকমের স্বাদ পাও, এক একটা গোশতের ভিতরে এক এক রকমের স্বাদ, এক একটা মাছের ভিতরে এক এক রকমের স্বাদ, এক এক তরকারির ভিতরে এক এক রকমের স্বাদ, এক একটা ফলের ভিতরে এক এক রকমের স্বাদ। সব ফল কিন্তু এক রকম স্বাদ না, কথা ঠিক নেবে ঠিক? এই স্বাদটা অনুভব করে হাতে। আপনার এই স্বাদ ইন্টারের যে মজাটা পান, এটা অনুভব করে চোখে, হাতে, পেটে, কিসি করে জিহ্বার ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে বললো এটা ইলিশ মাছ, এটা কই মাছ, এটা মাগুর মাছ, এটা চিংড়ি মাছ, এটা আনারস, এটা লেবু, এটা কলমা, সবকিছু বলে দেয় জিহ্বায়। আল্লাহ বলে, বান্দা তুমি যে এক একটা নিয়ামত খাও, এক এক রকমের স্বাদ পাও, এই স্বাদটা জিহ্বায় কে দিল, কে বানাইলো? জিহ্বা একটা মশলা দিয়ে। আল্লাহ বলে, বান্দা আমি তোমার এই পালার জন্য অগণিত অসংখ্য খাদ্য দিলাম, এক একটা খাদ্যর এক এক রকমের স্বাদ দিলাম, তোমার জিহ্বায় লাগাবা, স্বাদ অনুভব করবা, আর আমি আল্লাহরে শুকরিয়া আদায় করে বলবা সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খানা খাওয়ার পরে যখন মজা পাই, তৃপ্তি পাই, খানা শেষ হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কত সুন্দর নিয়ামত খাওয়াইছো, আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে হয় আলহামদুলিল্লাহ। মানুষ যখন ঘুমাই থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি বলতে হয়? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কেন বলবেন আলহামদুলিল্লাহ? কিতাবে লিখছেন ঘুমটা হলো মৃত্যুর নমুনা।
মানুষ মৃত্যু হয়ে গেলে যেমন তার কোনো খবর থাকে না, বাড়ির পাগল নাই, বিবির পাগল নাই, সংসদের পাগল নাই, রাষ্ট্রের পাগল নাই, কোনো পাগলামি নাই, কম পড়েছে স্বপ্নে কত কিছু করতে, দুনিয়ার খবর নাই। বিবির এত পাগল, বিবির খবর নাই, ব্যাংকের টাকার পাগল, টাকার খবর নাই, জাগা জমির পাগল, জাগা জমির খবর নাই, ছেলে সন্তানের পাগল, ছেলে সন্তানের খবর নাই, কোনো খবর থাকে না, অচেতন থাকে। যখন সকাল বেলায় ঘুম থেকে উঠবে, সঙ্গে সঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করতে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মৃত্যুর থেকে আমারে বাঁচাইলো, আবার জীবিত করেছে, এই জন্য আমি কি বলবো? জোরে বলেন। মন থাকবে তো? মন থাকবে। অনেকে আছে ঘুমেতে ওঠার সময় এরকম করে, করে না? এরকম করে। অনেকে বেশি গেলে আল্লাহর তো ডাহে না, আরে বাবারে টানা দিয়ে এরকম হাত পায়ে কষে, হালার বেটার জবান দিয়ে আল্লাহর নাম বের হয় না, মনে করে লক্ষণ খুবই খারাপ। খেয়ালে বেখালে যখন আল্লাহর নাম জবান দিয়ে বের হয়ে যাবে, তখন বুঝবেন লক্ষণ ভালো। কারণ মৃত্যুর সময় সঙ্গে সঙ্গে আপনার সামনে, আপনার নজরে, আপনার জেনে চলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এগুলোকে প্র্যাকটিস করতে হবে, আমল করতে হবে, তাহলে অটোমেটিক আপনার জবানে বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে ঘুমেতে ওঠার সময় কি বলবো? কোন নিয়ামত খাওয়ার পরে, সমস্ত খাদ্যের পরে কি বলবো? মন থাকবে মানে আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ খুশি বলে বেজাবেন, আল্লাহ খুশি, আল্লাহ খুশি করার জন্য বলবেন। আলহামদুলিল্লাহ বললেন, সমস্ত খাদ্যের হক আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আহা, কত সুন্দর আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছে, বান্দা আমারে কেন ডাকবি না? আমি কি অন্যায় করলাম তোর কাছে? তোর মতন কত মানুষের জবান দিই নাই, আর আমি আল্লাহ তোর জবানটা দিলাম। তুই জবানটা দিয়ে কত মানুষকে তুই খুশি করিস, কত মানুষের ডাকিস। আমি আল্লাহ এতই তোর কাছে পর হয়ে গেলাম, হ্যাঁ? আমার জবান দিয়ে তোর বোরে ডেকে খুশি করিস, বন্ধুরে ডেকে খুশি করিস, বান্ধবী ডেকে খুশি করিস, গান বাজনা করে তুই শ্রোতার মন খুশি করতেছিস, কত কথা গরম গরম বক্তব্য দিয়ে কত মানুষের মন খুশি করতেছিস। আমি তো তোর জবানটা বানাইলাম, তা আমি একটা ডাক তোর কাছে শুনতে পারি না রে বান্দা? আল্লাহ বলে, বান্দা জিহ্বা দিলাম সমস্ত স্বাদ গ্রহণ করার জন্য, জিহ্বার পরে বান্দা আমি তোমার দুইটা ঠোঁট দান করলাম। ঠোঁট, ঠোঁট, সুবহানাল্লাহ। ঠোঁট দুটো নিয়ামত কিনা? ঠোঁট যদি না থাকতো, যে সমস্ত পুরুষই ঠোঁট নেয়, অনেকে অনেক গণ্য কাটা বলে না, কাটা কুটো আছে, তাকে দেখতে কেমন দেখা যায়, মেয়েরা পছন্দ করতে চায় না, ঠোঁট নেয় কি এর কি, সুমা দেবো কোথায়? আর মেয়ের যদি ঠোঁট না থাকে তাই তো সবাই বিয়ে করবেন, তাই না? মেয়ের ঠোঁট নাই, কিন্তু মেয়ের ঠোঁট নাই, বিয়ে করবেন? 2-1 লাখ টাকা দিলেও করবেন না। হুজুর বিয়ে করে লিপস্টিক লাগাবো কোথায়? বল, ঠোঁটই তো নাই। ঠোঁটের মূল্য পুরুষেরও আছে, মহিলাদের আছে, মহিলাদের একটু বেশি আছে, কথা ঠিক না বেটি? কারণ ঠোঁটের মধ্যে মহিলারা যত কালার করে, মানুষের মন জয় করে, বন্ধু বান্ধবের মন জয় করে, স্বামীর মন জয় করে, এত ঠোঁটে কালারিং কিন্তু পুরুষরা করে না। ঠোঁটের মূল্য মহিলাদের কাছে বেশি, ঠোঁট আছে তাই কালার করে সবার মনকে খুশি করে। আল্লাহ বলে, বান্দা আমি ঠোঁট কেন দিলাম তুমি কি জানো? আমি ঠোঁট দিয়েছি এই জন্য, দুইটা ঠোঁট নাড়াচাড়া করবে, আর জিহ্বা দিয়ে তোমার কথাগুলো আওড়াবে, কথাগুলো স্পষ্ট মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য, আমার কালাম পড়ার জন্য আমি তোমার জবানের সাহায্য দুইটা ঠোঁট বানাই দিলাম। ঠোঁট না নাড়ায় কথা বলতে পারবেন না, ঠোঁট না নাড়ায় কথা বলেন তো পারবেন না। ঠোঁট কথার নিয়ম স্পষ্ট,
কথাগুলো ক্লিয়ার মানুষের কাছে বোঝানোর জন্য জিহ্বার সাহায্যকারী দুইটা ঠোঁট নেয়ামত কিনা? আল্লাহ বলে দিচ্ছে আমরা তো খবর নাই, আমাদের তো খবরই নেই, শুধু পারলেই কথা বলি, যা ইচ্ছে তাই করি, গালিগুলো যা আছে ঠোঁট দিয়ে বাইর করি কইতেছি। কিন্তু আল্লাহ পাক ঠোঁট দিয়েছেন, কিয়ামতের ময়দানে ঠোঁটের জিহ্বার হিসাব নেবেন। বান্দা আমি তোমার জিহ্বা দিলাম, আমার নিয়ামত খাওয়ার জন্য ঠোঁট দিলাম, নাড়াই নাড়াই সুন্দর সুন্দর কথা মানুষের সাথে বলো, কর্কশ ভাষায় কথা বলো না, এই জবান দিয়ে কি বল শিকায়ত করো না, এই জবান দিয়ে কারোর কষ্ট দিও না। আল মুসলিমুন সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, হাদিস শরীফের ভিতরে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত দ্বারা জবান দ্বারা অন্য মুসলমান পরিত্রাণ লাভ করবে, কষ্ট পাবে না, সেই হলো প্রকৃত মুসলমান। মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, হয়তো গালিগালাজ করা যাবে না। জবানটা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? জবানের মালিক কে? হাতের মালিক কে? চোখের মালিক কে? কানের মালিক কে? আর মালিক কে? এই চলবে কার হুকুমে? আমার হুকুমে। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই সব অঙ্গ প্রত্যঙ্গ চলবে আল্লাহর হুকুমে। আল্লাহ বলেন, বান্দা তুমি তখন জবান দিয়ে দুনিয়ার মানুষকে খুশি করো, আমি আল্লাহ তখন কুদরতি ভাবে তোমার মুখের দিকে আমি আল্লাহ তাকাই থাকি। আপনার বাপ আর মা কত যত্ন করে, মা লালন পালন করে আপনাকে মানুষ করলো, আপনি যখন লোকদের সামনে কথা বলেন, বাপের সাথে মার সাথে কথা বলেন না, তখন বাচ্চার দিকে তাকাই থাকে, আমি তারে লালন পালন করলাম, কষ্ট করলাম, কিন্তু আমাদের মা কই একবার ডাক দিল না, সবার সাথে কথা বলে, মার কলিজা যেমন ফেটে যায়। আল্লাহ বলে, বান্দা তোরে বানাইলাম, জবান দিলাম, আমার জবান দিয়ে দুনিয়ার সব মানুষরে তুই খুশি করলি, আমি কি অন্যায় করলাম, আমি কি অপরাধ করলাম রে বান্দা? আমারে একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে ডাক দিয়ে আমারে খুশি করতে পারলি না রে বান্দা? আমি কি অন্যায় করলাম তোর জবান দিয়ে, চোখ দিয়ে, তোর জিহ্বা দিয়ে? বান্দা শোন, আমি হুঁশিয়ার করে দিলাম, আমার জবান দিয়ে দুনিয়ার সব মানুষকে তুই খুশি করলি, আমি আল্লাহর খুশি করতে পারলি না। শুনে রাখ বান্দা, তোর অবস্থা কি হবে। এই জবানটা দিয়েছি আমি আল্লাহ, আর কিয়ামতের ময়দানে জবানটা নিয়েও যাব আমি আল্লাহ। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, আমি জবানটা নিয়ে যাব। জবানের মালিক কে? কে দিয়েছেন জবান? আল্লাহ বলতেছেন, জবান দিয়ে আমার জিকির বের হয় না, আমার কোরআন তেলাওয়াত বের হয় না, ভালো কথা বের হয় না, সৎ কাজের আদেশ বের হয় না, অসৎ কাজ থেকে মানুষকে ফিরানোর কথা বের হয় না। বান্দা জবান দিয়ে যা ইচ্ছে তাই কও, গীবত শিকায়ত শুরু করে যা ইচ্ছা তাই তুমি বলতেছ বলো, কিন্তু সতর্ক করে দিলাম, হুঁশিয়ার করে দিলাম আমি কোরআনের মাধ্যমে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কে বলতেছেন? আল্লাহ পাকের কথা। আমার পাশেই মৌলানা সাহেব বসে আছেন, কোরআন শরীফে আয়াত পড়লি মানে উনি বোঝে। আল্লাহু আকবার। পাগলামি করবি কর, মন সেই জিন্দেগি চালাবি চালা, কিন্তু হুঁশিয়ার করে দিলাম একদিন আমার কাছে ফিরে আসতে হবে। ফিরে আসবেন কিনা? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদের মাটি দিয়ে বানাইছি, আবার মাটির ভিতরে নিয়ে যাব, পুনরায় মাটির থেকে তোমাদেরকে উঠানো হবে এবং আমি আল্লাহর সামনে তোমাদের হাজির করা হবে।
বান্দা তুমি কি মনে করেছো আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি মনে করেছো আমি তোমাদের খামাখা বানাইছি? আমি তোমাদের খামাখা বানাই নাই ও বান্দা, আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানাইছি। তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। তোমরা যা মনে করতেছো তা না, তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি সব সৃষ্টি মখলুককে আমি ছেড়ে দেব, কিন্তু তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে না। তোমাদের খামাখা বানাই নাই, তোমাদেরকে বেহুদা আমি আল্লাহ বানাই নাই, তোমাদেরকে আমি ছেড়ে দিব না। ধরা হবে সেদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন আমার সামনে উঠবে, আমি তখন বান্দার মুখের ভিতরে সিল মেরে দেব, জবান বন্ধ করে দিব। এরপর আল্লাহ বলেন আমার হুকুম হবে, হাত জবান খুলে যাবে, পা জবান খুলে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহর হুকুমই খুলে যাবে। এখন হাত কথা বলতে পারে না, আমার অধীনে আছে, যা ইচ্ছা তাই করি, হাত কিছু বলে না। পা আমার অধীনে আছে, যা ইচ্ছা তাই করি, পা দিয়ে হেঁটে যেখানে সেখানে যাই, অজের মাহফিলি মসজিদে যাই না, পায়ে কিছু বলে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোরআন শরীফের আয়াত, হাত এবং পা আল্লাহ জবান খুলে দিবেন। যদি আপনাদের সন্দেহ হয়, সূরা ইয়াসিনের ভিতরে আয়াতখানা পড়ে দেখবেন, তার মানে দেখবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে হাত তোমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবেন, জবান খুলে দেবে। হাত দিয়ে চুরি করেছো না, ডাকাতি করেছো না, খুন করেছো না, কি কাম করছো, যত আকাম কুকাম করছো, যত অবৈধ কাজ করছো হাত দ্বারা, সেদিন হাত তোমার বিরুদ্ধে সব খুলে দেবে, জবানটা আল্লাহ বন্ধ করে দেবে। পার জবান খুলে দেবে, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেছো, মাদ্রাসায় গেছো, নামাজ মাহফিলে গেছো, ভালো কাজে গেছো না খারাপ পথে দৌড়াইছো কেউ জানে না। চুরি করছো, ডাকাতি করছো, খারাপ জায়গায় গেছো, খুন খারাপি করছো, কেউ জানে না, কিন্তু পা জানে কি জানে না? পা জানে। পা সেদিন সাক্ষী দিবে, আল্লাহ তুমি যদি আমার জবান খুলে দিতে, সেদিন আমি পা বান্দার বিরুদ্ধে হরতাল ডাকতাম, কোন গুনার কামে আমি যেতাম না, পা বলে দিতাম এই খারাপ কাজ গুনার কামে আমি যাব না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে, পা যাইতো না। আল্লাহ বলেন আমি তো অধীন করে দিলাম, জবান বন্ধ করে দিয়েছি, সেদিন তোমার সামনে সব ফাঁস করে দেবে, তুমি পা নিয়ে কোথায় কোথায় ঘুরেছো। কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআন শরীফ সত্য বলে বিশ্বাস করেন যারা আল্লাহ আকবার, আল্লাহরে দেখার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ যদি সত্য হয়, তাহলে এই আয়াতগুলো সত্য। মউতের আয়াত যেমন সত্য হয়, সব আয়াতও সত্য। এখন আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, আমাদেরকে সাবধান হতে হবে। আমরা সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই, এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না।